হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ গল্প, একটি পুরনো মাদ্রাসা যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। এই মাদ্রাসার কিছু রুম ভাঙা, কিছু নতুন, কিন্তু এর ইতিহাসে আছে এক অবিশ্বাস্য জাদুর গল্প। সজল ও রিয়াজ দুই বন্ধু, যাদের জীবন বদলে যায় এই মাদ্রাসার এক গোপন রুমের সন্ধানে। কি আছে সেই রুমে? কিভাবে তাদের পাওয়া একটি বই বদলে দিল পুরো মাদ্রাসার পরিবেশ? জানতে হলে পুরো গল্পটি দেখুন। আর যদি এমন মজার গল্প আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের গল্প। সজল ও রিয়াজের চোখে ছিল নতুন কৌতূহল। তাদের জন্য এটি ছিল নতুন মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা বহু পুরনো। 12 থেকে 13টি রুমের মধ্যে কিছু রুমের টিন ছিঁড়ে গেছে, কিছু দেয়াল ফাটা, আবার কিছু রুম যেন এক অদ্ভুত রহস্যের গল্প বলে। সজল বলে উঠল, এখানে নিশ্চয়ই অনেক পুরনো ইতিহাস আছে। রিয়াজ উত্তেজিত কণ্ঠে বলল, হয়তো শুধু ইতিহাস নয়, কিছু রহস্য। ঠিক তখনই হালকা বাতাসের সঙ্গে একটি দরজা শব্দ করে খুলে গেল। সজল আর রিয়াজ দরজার দিকে তাকিয়ে পড়ল। পুরনো একটি কাঠের দরজা। দরজাটি অদ্ভুতভাবে খুলে গেছে। সজল ফিসফিস করে জিজ্ঞেস করল, এই রুমটা কিসের? চল একবার দেখে আসি। রিয়াজ কৌতূহলী হয়ে দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল ধুলো জমে থাকা একটি টেবিল, যার উপর রাখা ছিল একটি পুরনো বই। বইটির মলাট ছিল বিবর্ণ, তবুও তার গায়ে সোনালি অক্ষরে লেখা, মাদ্রাসার জাদু। সজল বইটি হাতে নিতেই যেন এক অদ্ভুত অনুভূতি হলো। রিয়াজ বলল, এটা কি সত্যিই কোনো জাদুর বই? বইয়ের পাতা উল্টাতেই সেখানে একটি লেখা ভেসে উঠল, যারা সত্যিকারের শিক্ষার সন্ধানে আসে তাদের জন্য এই বই এক নতুন দিগন্ত খুলে দেয়। সজল ও রিয়াজ আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকালো। রিয়াজ বলল, আমরা তো শুধু গল্প শুনেছিলাম যে শিক্ষার মাঝে শুধু জাদু আছে, কিন্তু এটা তো সত্যি। সজল মাথা নাড়ল। এই বই আমাদের একটা মেসেজ দিচ্ছে, আমাদের মাদ্রাসা যতই পুরনো হোক, এখানে লুকিয়ে আছে শিক্ষার সত্যিকারের শক্তি। তারা বইটি ভালো করে পড়তে শুরু করলো এবং বুঝতে পারল এটি শুধু গল্পের বই নয়, এটি এমন এক বই যা শেখায় শিক্ষা কেবল বই পড়া নয়, বরং আনন্দের মাধ্যমে শেখার একটি উপায়। সজল ও রিয়াজ ঠিক করল তারা এই বইয়ের গল্পগুলো ক্লাসে শেয়ার করবে। রিয়াজ বলল, আমাদের মাদ্রাসার সবাই যদি এটা জানে, তাহলে এখানে আসতে আরও আগ্রহী হবে। সজল উত্তেজিত হয়ে বলল, তাহলে আমাদের প্রথম ক্লাসেই শুরু করা যাক। সবাই মিলে মাদ্রাসাকে আনন্দময় করে তুলব। সেদিন ক্লাস শুরু হতেই সজল ও রিয়াজ তাদের বন্ধুদের গল্প বলতে লাগল। সজল ঘোষণা করল, আজ আমরা এক বিশেষ গল্প শোনাব, শিক্ষা কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য বসে গেল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তারা বুঝতে পারল, জ্ঞান অর্জন শুধুমাত্র পড়াশোনা নয়, বরং এটি আনন্দের মাধ্যমেও হতে পারে। দিনের পর দিন শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে গেল। মাদ্রাসার পুরনো রুমের ফাঁক দিয়ে যেন হাসির শব্দ বের হতে লাগলো। রিয়াজ বলল, দেখলি তো, আমরা যদি নতুনভাবে শিখতে পারি, তাহলে মাদ্রাসায় আসা অনেক মজার হয়ে যায়। সজল মাথা নাড়ল। শিক্ষা মানেই কেবল বইয়ের পৃষ্ঠা নয়, বরং এটি একটি নতুন দুনিয়ার দরজা। সজল ও রিয়াজ বুঝতে পারল, মাদ্রাসা শুধু একটি ভবন নয়, বরং এটি এমন একটি জায়গা যেখানে মানুষ শেখে বেড়ে ওঠা এবং জীবন বদলানোর শক্তি অর্জন করে। সজল হাসি মুখে বলল, তাহলে চল সবাই মাদ্রাসায় আসি, কারণ এখানে শুধু বই নেই, আছে আনন্দ, রহস্য আর শেখার এক নতুন জাদু।
এই গল্পটি আমাদের শেখায় যে শিক্ষা শুধুমাত্র বই পড়া নয়, বরং এটি এমন একটি শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে। জ্ঞানের আলো যে কাউকে পরিবর্তন করতে পারে। ঠিক যেমন সজল ও রিয়াজ মাদ্রাসার পুরনো বই থেকে নতুন কিছু শিখেছিল,